বিএনপি শুধুমাত্র 5ই আগস্ট 2024 সাল একদিনের জন্য, শুধুমাত্র জাস্ট একদিনের জন্য জুলাই বিপ্লবকে অন করেছে। সেদিনের বক্তব্য শুনেন রুহুল কবির রিজভী সাহেবের, সেদিনের বক্তব্য শুনেন বিএনপির অন্যান্য নেতাদের, আন্দালিব রহমান পার্থ সাহেবদের বক্তব্য 5ই আগস্ট শুনেন। এরপরে 6ই আগস্টের পর থেকে বিএনপি নেতৃবৃন্দের স্টেটমেন্টগুলো দেখেন। এরপরের দিন থেকেই তাদের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে, কারণ 5ই আগস্টের আকস্মিকতায় অভিভূত ছিল তারা, কারণ তারাও মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিল না, মুক্তির কোনো সম্ভাবনাই তারা দেখছিল না। 5ই আগস্টের বিপ্লবে তারা আনন্দিত উৎফুল্ল ছিল এবং তখন তাদের মুখ থেকে অরিজিনাল কথাটা বের হয়ে আসছে। 5ই আগস্ট রাতের বেলায় শুয়ে শুয়ে তারা চিন্তা করেছে আসলে বিপ্লবটা কি হলো এবং এখানে আমাদের অর্জনটা কি এবং আমাদের ভূমিকাটা কি। তো সেই ভূমিকাটা দেখলো যে ইতিহাস যখন লিখবে যে 2024 সালের জুলাই বিপ্লব, 36শে জুলাই বাংলাদেশ মুক্তি লাভ করেছিল এবং এই নেতৃত্বটা কিভাবে এসেছিল, সেখানে প্রথমেই যে কথাটা আসবে সেটা হলো বিএনপির চরম নেতৃত্বের ব্যর্থতার প্রেক্ষিতে বিকল্প নেতৃত্ব মাঠে এসেছিল। কাজেই 5ই আগস্ট 36শে জুলাইয়ের বিপ্লবের সফলতা মূলত বিএনপি নেতৃত্বের কাপুরুষতা, আপোষকামিতার এক স্পষ্ট দলিল। এই জন্য বিএনপি 24শে জুলাইকে অন তো করেই না, বরং 24শে জুলাইয়ের বিপ্লবের এই অর্জনকে মুছে ফেলার জন্য তারা চেষ্টা করছে। আমাদের পয়গাম মনে রেখো, 24শে বিপ্লবকে যদি তোমরা মুছে ফেলতে চাও, ব্যর্থ হবে তোমরা। বাংলাদেশের 71-এর অর্জনকে হাইজ্যাক করে 72-এর চেতনা দাঁড় করাবার যে চেষ্টা করা হয়েছে, 24শে এই অর্জন এবং বিজয়কে যদি ধ্বংস করবার জন্য তোমাদের এই অব্যাহত প্রচেষ্টা চলতে থাকে, এর জন্য তোমাদেরকে কড়া মাসুল গুনতে হবে। বিএনপি মাঝখান থেকে তলিয়ে যাবে, বিকল্প শক্তি বাংলাদেশপন্থীদের নেতৃত্বের জন্য যেই দানা বাঁধা শুরু হয়েছে এটা চলতেই থাকবে। বিএনপির সামনে এখন দুটোই অপশন, এক হলো নিজেরা ভ্যানিশ হয়ে যাওয়া, আর এক হলো জুলাই চেতনাকে ধারণ করা। মাঝখান দিয়ে ভিন্ন কোনো পথ নাই। আমাদের শুভকামনা থাকবে, সৎ পরামর্শ থাকবে, নিজেদের অস্তিত্ব বিলীন করার এই পথের বিপজ্জনক আত্মঘাতী পথে তোমরা হেঁটো না। তোমরা আসো, জুলাইয়ের চেতনাকে ধারণ করো এবং গণভোটের রায় কার্যকর করার মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে যেই শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা দরকার সেটা করো। সেটাই তোমাদেরকে ইতিহাসে তোমাদেরকে স্মরণীয় করে রাখবে, অন্যথায় তোমরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমি আশা করব যে এই ধারা অব্যাহত থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।